আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো নাস্তার একটি রেসিপি। আর নাস্তাটি আমি তৈরি করব ইফতারের জন্য। ঘরে যদি 1-2 পিস মাংস থাকে তাহলে একেবারে ঝটপট করে এই নাস্তাটি ইফতারের জন্য আমরা তৈরি করে নিতে পারবো। খুবই সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো নাস্তাটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। প্রথমে আমরা নিয়ে নিব চিকেন। এখানে 400 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ পাতা কুচি দিব 1/4 কাপ পরিমাণ। এখন দিব গরম মশলা। গরম মশলার গুঁড়াটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিব 2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব রসুনের গুঁড়া। এটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা বাটা রসুনটাও দিতে পারেন। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এটা দিব 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিব মরিচের গুঁড়া। এটা দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। লবণটা দিব স্বাদ মতো। তো মোটামুটি আমাদের সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন কিমার সাথে মশলাগুলোকে ভালো করে চটকে মাখিয়ে নেব। আমরা মাংসের কিমা দিয়ে যখন কোনো কাবাব বা নাস্তা তৈরি করি, কিমাটা মশলার সাথে খুবই সুন্দর করে চটকে মেখে নিতে হয়। তাহলে দেখা যায় কিমার বাইন্ডিংটা যদি ঠিক থাকে তো কাবাব বা নাস্তা তৈরি করতে খুবই সহজ হয়ে যায়। এখন দিয়ে দিব বেকিং সোডা। আর বেকিং সোডাটা আমরা দিব হাফ চা চামচ পরিমাণ। বেকিং সোডাটা দিলে কিমাটা সফট থাকবে। তো সোডাটা দেওয়ার পর আবারও ভালো করে কিমাটা আমরা মেখে নিব। কিমাটা আমাদের মাখা হয়ে গিয়েছে। এখন নাস্তাটা আমরা তৈরি করব। তো প্রথমে আমরা নিয়ে নিব রুটি। রুটির উপর কিমা রেখে সুন্দর করে কিমাটা রুটির চতুর্দিকে ছড়িয়ে মেখে নিব। যেহেতু রুটি আমরা প্রতিদিন বানাই, তো রুটিটা আমরা বানানো দেখালাম না। সিদ্ধ করে রুটিটা বানানো যাবে না। পরোটার ডোটা আমরা যেভাবে তৈরি করি সেভাবে বানালেই হবে। মাংস রুটির উপর দিয়ে চতুর্দিক থেকে ছড়িয়ে দিতে হবে। আর আপনারা গরু বা হাঁসের কিমা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারবেন। খুবই সহজ বানানো, কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো রোলটাও তৈরি করে নিতে পারেন। আমার মোটামুটি রুটির উপর কিমাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে নর্মাল ভাবে একটা রোল তৈরি করে নিব। দেখেই বুঝতে পারছেন খুবই সহজভাবে আমি তৈরি করে নিচ্ছি। এখন একটু আড়াআড়িভাবে আমি কেটে নিব। যে কোনো খাবারই দেখতে ভালো হলে খেতে ইচ্ছে না করলেও আমরা কিন্তু খেয়ে থাকি। তাই দেখার সৌন্দর্যের জন্যই আমি একটু আড়াআড়ি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো রোল করে কেটে নিতে পারেন। কেটে এভাবে টুথপিক দিয়ে কেটে নিতে হবে। তা না হলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। এই যে চতুর্দিকে কিমা দেখতে পাচ্ছেন, ভাবছেন ভাজার সময় এগুলো খুলে আসবে। আসলে তা না। যখন গরম তেলে আমরা এগুলো দিব তখন রুটির সাথে কিমাগুলো টাইট হয়ে লেগে যাবে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমি 2.5 কাপ পরিমাণ তেল দিব। তো তেলটাকে ভালো করে আমরা গরম করে নিব।
তেলটা গরম হলে এখন আমরা একে একে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তো আমি একে একে নাস্তাগুলো সব দিয়ে দিয়েছি। তো এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিমাগুলো আমার একটুও বের হয়নি। গরম তেলে দেওয়ার পর এটা সুন্দর মতো রুটির সাথে টাইট হয়ে লেগে গিয়েছে। তো এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব। সারাদিন রোজা রাখার পর মনে হয় একটু ভাজাবো না, খেতে ইচ্ছে করে। যেহেতু তেলে ভাজা জিনিসটা না খাওয়াই ভালো, তারপরও মাঝে মধ্যে একটু খাওয়া যায়। তো এভাবে করে আপনারা তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার এই কিমার তৈরি নাস্তাগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন পরিবেশন প্লেটে তুলে নিব। গরম গরম পরিবেশন করব। কিমা ও রুটি দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।